আজকে শ্রুতি নাটক পাকা দেখা, রচনা স্বপন গোস্বামী, সঙ্গে আছেন পল্টু বিশ্বাস এবং আমি মৌমিতা সরকার এবং আবহে শ্রেয়া নাথ আমারই ছাত্রী। শুরু করছি আজকে শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি শুধু আমি নন্দিতা, নন্দিতা ঘোষ। নন্দিতা? কি নন্দিতা? বারে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? গত পরশু দিনই তো আপনি আমাকে দেখতে এসেছিলেন। ওহো, তো আমার নাম্বার কোথা থেকে পেলেন? কেন? আপনার মা সেদিনই আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তো বলে নিতে পারো। জানি, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। প্র্যাকটিক্যালি আমরা তো এই অঘ্রাণে বিয়ের কথা ভাবছি, তাই না? আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ, তো বলুন না। না মানে টেলিফোনে তো সব কথা হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাবে বলুন তো? কেন বলুন তো? লোকের খাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন। ছি ছি, এত সবে কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যা, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে। কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ওহো, আপনি তাহলে আসবেন? আসবই। আচ্ছা, আপনি তাহলে এক কাজ করুন, রবিবারে আসুন। ইম্পসিবল। কেন? রোববার তো আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। ওহো, আরে শনিবারে তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবে কেন? আপনারা যেদিন এলেন সেদিন তো আমার বাবা অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। আপনাদের ওখানে খাওয়া দাওয়া সেরে আরেক জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ হ্যাঁ, আসলে জানেন তো উনাদেরও আমাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু উনারা না 4 চাকা মানে সুইফট ডিজায়ার চেয়েছেন। আমার বাবা এখন কোথায় ওই 4 চাকা খুঁজতে যাবে বলুন তো? এই জন্যই তো আমি নগদ টাকা চেয়েছি। এই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ। ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেন কি অসুবিধে? আমি মাটনটাই বেশি প্রেফার করি। আচ্ছা, আপনার বাড়ির কাছেই মানিকতলা বাজার না? হ্যাঁ। দেখবেন না ওখানে কাঁকড়া পাওয়া যায় কি না? ক্যাকড়া? কাঁকড়া। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের কথা বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, আসবেন কিন্তু শনিবার। আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, তবে বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন,
ভাতের চালটা যেন সরু হয়, ওই মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এ বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আপনার নাম তো শুভ, ভুলেই গিয়েছিলুম। আচ্ছা, রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন, আরও কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো তুমি, এসো আমার ঘরে, এসো এসো। আছেন? আরে আরে, খুলছি। আরে আপনি, আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? না না, ওই একটু আধটু আর কি। গলাটা কিন্তু দারুণ, উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শোনাচ্ছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টে ওরকম একটু হয় আর কি। আপনাকে না, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিলই তো, পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা নষ্ট করেন কেন? আচ্ছা, আপনার আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, মাসি হঠাৎ অসুস্থ হয়েছে, তাই মাকে যেতে হয়েছে। ওমা, আমার পার্শে মাছের ঝাল। চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে দিয়ে গেছে। যাক। আসুন, বসা যাক। আচ্ছা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। এই ধরুন কেটে কুটে 97,000 তো হবেই। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কীরকম? মানে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাহ বাহ, আপনি তো একদম অফিসে ইন্টারভিউ করছেন দেখছি। হ্যাঁ, কেন? আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখেছিলেন। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে। কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে, যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের ছাড়াছাড়ি বেশি হচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? সেটা আমি কি করে বলবো বলুন তো, এ তো সমীক্ষা রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি থাকার দরকার আছে। হ্যাঁ, আমারও না নাইট ডিউটি আছে। বাবা বাবা বা, ফুল মার্কস। আচ্ছা, আপনার এই ভুঁড়িটা, জানেন, এই ভুঁড়িটা একটু কমাতে হবে। ভুঁড়ি ভুঁড়ি, আরে পাঞ্জাবিটা 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 একটু তুলুন, একটু তুলুন, একটু একটু একটু। পাঞ্জাবিটি তুলছেন কি? আরে লজ্জার কি আছে মশাই, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি কিন্তু কোনো ইশারা করিনি আপনাকে। করেছিলেন করেছিলেন, আর আপনার মা আমাকে আদর করার অছিলায় চুলটা টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি এই জন্য লজ্জিত, বুঝলেন? লজ্জার কিছু নেই। ভাত খাবেন? একটু পরে,
চলুন বাড়িটা একটু ঘুরে দেখি। আসো, এইটা হলো ড্রয়িং রুম। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, আলমারির ওই ওই বইগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো বই পড়ার খুব শখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হলুদ মলাট দেওয়া রচনাবলীর কটা খণ্ড আছে ওখানে? ওই ধরুন 10-12টা তো হবে। না, ওখানে 15টা খণ্ড আছে। চলুন অন্য ঘরে যাই। আচ্ছা, এই যে এটা হলো আমাদের কমন স্পেস। এই ধরুন টিভি দেখা, গান শোনা। আবার কি হলো? এই স্পেসটা একটু বাড়াতে হবে। মানে এখানেই তো আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। হ্যাঁ, তা দিয়ে কোনো অসুবিধে নেই। এই যে দেয়ালটা ভেঙে দেব, তাহলেই অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যাবে। চলুন বেডরুমটা একটু দেখে নিই। মানে এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জা দিন একবারে চমকে দেব। কোনো চমক টমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু বলিনি। আসো, এই যে এটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, ঘরে তো তাহলে দাঁড়াবার জায়গাই থাকবে না। সারাদিন কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বাথরুম কোথায়? কেন, কমন স্পেসের ওপারে। অ্যাটাচড নয়? অ্যাটাচ নয়। ও মাই গুডনেস, আমার শরীর কেমন কেমন করছে। আশ্চর্য মশাই, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব? চুপ! কি করি বলুন তো, এইখানে তো বাথরুম করা যাবে না। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবে নিশ্চয়ই। না, যেখানে আমি কোনোদিন যাব না সেটা দেখারও কোনো দরকার নেই। বলছি আপনার খিদে পায়নি? হ্যাঁ, চলুন। বলছি, মা তো নেই, আপনার বোধহয় একটু অসুবিধা হচ্ছে না? আপাতত কোনো অসুবিধে হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মধ্যে কেউ থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে একটা মাছ দিই? না, আপনি একটু মাছ নেন না। না, খুব পেট ভরে গেছে। আসলে ঈশাকে ডেকে নিচ্ছি। নিজের হাতে পরিবেশন করছি। ঈশা একটু এসে আমার সঙ্গে দেখা খুব রোমান্টিক লাগছে। হ্যাঁ, কেমন যেন মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা হলে খেলবে কোথায়? হ্যাঁ, বাচ্চা কোত্থেকে এলো? ও বাচ্চা হলে ওই যে দেখছেন ছাদ আছে, ছাদে খেলবে। আরে কি আওয়াজ করে খাই রে বাবা। আচ্ছা, একটু আস্তে খান। সব কিছুর তো একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের হাতে রান্না ভালো। ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। মানে চাটনির কথা বলছেন তো? চাটনি। আচ্ছা, আমাদের বিয়েটা আর হবে না? কেন? সব কিছুতেই মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি। আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাকে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালোবাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা খ্যাপার ছবিতে। ও আচ্ছা আচ্ছা, এবার আমি চলি। হ্যাঁ, তবে আর একটা প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল?
না না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল পেলাম। আর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই এত এত ভয় করছে কেন? আজই ফাইনাল, মানে পাকা কথা দিয়ে মাকে দেবে। না না, আজই যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না না, মানে শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? মানে গলাটা কাঁপছে। না, সারা সারা শরীর কাঁপছে। মানে আপনাকে কি করে যে দেখায়, আমার পেট খারাপ। না না, আমার আমার মন খারাপ। মানে দুটোই কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, মানে 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 আপনি কি ঠিক করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভেবে একটা ডিসিশানে এসেছি জানেন। ভেবে দেখলাম হবে না, জানেন, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কেন? আমাদের বিয়ে। এ বাবা, আমি তা কখন বললাম? আমি বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। এই আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলে? আপনার বাড়ি থেকে। আরেক জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। শুনুন, আর ওই শর্মিলা বামাখাপা নয় কিন্তু। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। কই বাচ্চা কই? আমি তো শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতুন। হ্যাঁ জানি তো, আমার মুখেও না সানাই বাজতে শুরু করেছে। নমস্কার।